হয়েছে এবং আপনি কাজ করতেছেন, আপনি কতটুকু আশাবাদী এবং এই এলাকা নিয়ে আপনার এই মানে পঞ্চগড়কে নিয়ে আপনার পরিকল্পনাটা কি, আর তরুণদের জন্য আপনি কি চিন্তা ভাবনা করছেন? আপনার আমি আগেও এটা বলেছি যে আমরা যেখানেই যাচ্ছি সেখানেই আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। বিএনপির প্রার্থীর এখানে এই পঞ্চগড় আসন 1 নম্বর আসন, এটা সবসময় বিএনপির একটা খুব স্ট্রং হোল্ড বা ঘাঁটি বলে পরিচিত। কাজে এখানে আমরা আশাবাদী যে এখানে আমাদের কোনো দুর্ঘটনা ঘটবে এরকম আমরা মনে করি না। আমরা যে জায়গাতেই যাচ্ছি সেরকম আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং এখানে আমরা ইনশাল্লাহ নির্বাচনে বিজয়ী হব বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ। আর পঞ্চগড়কে নিয়ে পরিকল্পনার কথা আমি আগেও বলেছি বিভিন্ন সময়, তবে যুব সমাজকে নিয়ে যে পরিকল্পনা সেটা একটু বলি। বিশেষ করে এখানে একটা আমার কাছে যেটা সব জায়গায় যেখানেই যাচ্ছি শুনতে পাচ্ছি যে বেকারত্ব একটা অনেক বড় সমস্যা হয়ে গেছে। বিশেষ করে আমাদের শিক্ষিত বেকার যুবক এবং যুবতী তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আছে। এটার ব্যাপারে আমি একটু বলতে চাই যে জার্মানির একটা প্রতিষ্ঠান অসবিল্ডো এবং আপনার অস্ট্রেলিয়ান একটা প্রতিষ্ঠান টেফ, তাদের সঙ্গে আমরা কথাবার্তা শুরু করেছি যে তারা এখানে বেসরকারিভাবে তারা এসে আমাদের ছেলেমেয়েদেরকে প্রশিক্ষণ দিবে। বিশেষ করে জার্মানির যে সংগঠনটা আছে তারা আমাদের ছেলেমেয়েরা যারা তাদের ট্রেনিংয়ে বা প্রশিক্ষণে ভালো করবে তাদেরকে তারা জার্মানিতে কাজের জন্য নিতে পারে, আমরা সেরকমভাবে চেষ্টা করে যাচ্ছি। আর অস্ট্রেলিয়ানদের সঙ্গে এখনো ওই পর্যায়ে যায়নি যে তারা নিয়ে যাবে, তবে তারা আপনার আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা নিয়ে একটা নিশ্চিন্ত করেছে যে হ্যাঁ তারা প্রশিক্ষণ নেবে। তবে এখনো আমাদের এখানে যারা ভালো করবে প্রশিক্ষণে তাদেরকে নিয়ে যাবে কি যাবে না এটা নিয়ে আমাদের মধ্যে একটা নেগোসিয়েশন বা দর কষাকষি বলতে পারেন চলছে, কথাবার্তা চলছে। বেকারত্ব দূর করার জন্য আমার মনে হয় এই 2টা পদক্ষেপ আমাদেরকে ইনশাল্লাহ অনেক এগিয়ে নেবে। আপাতত আমরা এই 2টা দেশের 2টা প্রতিষ্ঠানের সঙ্গেই কথা বলছি, ভবিষ্যতে আরো অন্যান্যদের সঙ্গেও ইনশাল্লাহ এই ব্যাপারে কথা বলবো। আর শহরের ব্যাপারে এখানে আমরা আগেও দেখেছি যে সমস্যাটা শহরে যেখানেই যায় না কেন, একটা শহরের কোনো রাস্তাতে অ্যাম্বুলেন্স যাবে এরকম একটা অবস্থাও নেই, ফায়ার ব্রিগেড তো অনেক দূরে। তো আমরা প্রত্যেকটা একটা আগে বলেছি যে মহাপরিকল্পনা করছি আমরা শহর নিয়ে, কিছুদিনের মধ্যেই আপনারা সেটার দেখতে পারবেন যে সুপরিকল্পিত পরিকল্পনা যেটা বুঝায় আমরা আপনাদের সামনে প্রকাশ করবো। সেটা আমাদের নির্বাচনী ইশতেহারে এবং আমাদের ওয়েবসাইট যেটা হয়েছে সেটার মধ্যে আপনারা দেখতে পারবেন। তো সেখানে আমরা অনেক জায়গায় মানুষের সঙ্গে আমরা কথাও বলেছি যে দেখেন রাস্তাগুলো যে এত ছোট, সেই ব্যাপারে তো রাস্তা চওড়া করতে গেলে আপনাদেরও সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি নিজেদের জায়গা কিছুটা না ছাড়েন, রাস্তা তো এখানে যেখানে সরকারের জায়গা নেই, সরকার তো রাস্তা চাইলেই বড় করতে পারবে না। তো এখানে মানুষের সাড়া আছে যে সরকার যদি রাস্তা বড় করার উদ্যোগ নেয় আমরা অবশ্যই সম্পূর্ণ সহযোগিতা করব। তো কাজেই আমি মনে করি ইনশাল্লাহ এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের দিকে আমরা যাচ্ছি। আরেকটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিজলি বাতির যে সমস্যা আছে সেটা আমাদের চোখে এসেছে। সারা শহরে একটা ইন্টারনেট কিভাবে দেয়া যায় সেটা নিয়ে আমরা চিন্তা করছি, যাতে আমাদের ছেলেমেয়েরা একটা আধুনিক যে শহর বলতে যা বোঝায় পঞ্চগড় পৌরসভাকে আমরা একটা আধুনিক শহরে ইনশাল্লাহ রূপান্তরিত করতে পারি। ধন্যবাদ। আরেকটা ছোট্ট পঞ্চগড় কিন্তু আমাদের আসলে আমরা বলি এটা পর্যটন এরিয়া, সেই পর্যটন নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে? পর্যটনের ব্যাপারেও আমরা আসলে একজন কনসালটেন্টের সঙ্গে কথা বলেছি, তিনি নিজেও আসবেন পঞ্চগড়কে পরীক্ষা করার জন্য। দেখেন আপনার জিনিসটা হচ্ছে একটা সময় আমরা কাঞ্চনজঙ্ঘা তো আর নতুন তৈরি হয়নি, কিন্তু এইটা যে একটা পর্যটনের উপকরণ হতে পারে বা উপাদান হতে পারে এটা মানুষের মনে একসময় ছিল না। এখন আমরা দেখি শীতের সময়ও বিভিন্ন শহর থেকে ছেলেমেয়েরা এখানে আসে, নতুন একটা শব্দ শুনতে পেলাম শীত পোহানোর জন্য। সারা জীবন আমরা শুনেছি রোদ পোহানো, এখন শুনি শীত পোহানো। হ্যাঁ, তো এরকম ভাবে আপনার পর্যটনের কেন্দ্র হিসাবে এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অবস্থান আছে। আমাদের অনেক চা বাগান আছে, আমাদের নদীগুলো খুব সুন্দর, যেখানে আপনার পানিটা খুব স্বচ্ছ, আপনি নামলে দেখতে পারবেন সম্পূর্ণটা। পাথর উত্তোলনও একটা দেখার মতন জিনিস, যে মানুষ কত কষ্ট করে পাথর উত্তোলন করছে। কাজেই পর্যটনের একটা ব্যাপক সম্ভাবনা আমাদের এখানে আছে, তেঁতুলিয়া থেকে আরম্ভ করে বাংলাবান্ধার 0 পয়েন্টে আছে। কাজেই আপনার আমি মনে করি এটার একটা সম্ভাবনা আছে এবং আমরা একজন কনসালটেন্ট যেটাকে আমরা বলি আমরা নিয়োগ করেছি, তিনি এসে এটার ব্যাপারে আমাদেরকে একটা
রিপোর্ট দিলে আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে এই ব্যাপারটাকে আমরা একটা ফোকাসের মধ্যে নিয়ে আসবো, বা আমরা এটাকে যেটাকে বলে আমরা সামনে যাতে এটা অগ্রগামী একটা ভূমিকা রাখতে পারে সেই ব্যাপারে আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ।